ছাতা নাই দেখে কচুর পাতাতে ছাতা বানাইতে। আল্লাহ তুমি করে এত গরিব বানাইছো কেন যে আমার একটু ছাতা কিনার মতো সামর্থ্য নাই। তাহলে আমরা কেমনে থাকবো, কেমনে ই করবো? আমার একটু সকাল লাগছে, বৃষ্টির দিনে একটা ছাতার প্রয়োজন, ছাতাও নাই। আমার বন্ধু বান্ধব করে খুব সুন্দর সুন্দর দামি দামি ছাতা, আমার তো দামি দামি ছাতা নাই। আমার একটা ছাতা হইলে হইতো, এই ছাতার লেগেও বন্ধু বান্ধবের লেগে সব অপমানিত হয়। এরকম দিকে আইতেছ কাউকে দেখবি না। ভূত নাকি? হাই ঠিকই ধরেছি। আমি কি ক্ষতি করছি? তোমরা খালি ঘুরা ঘুরে গরিব মানুষ সেই চোখে দাও, আরো তো অনেকে আছে, ওদের কেন দেও না? আমি তোমার কি ক্ষতি করলাম? তুই কোনো ক্ষতি করিসনি। আমি তো তোর উপকার করতে এসেছি। আমি তোর বন্ধু হতে চাই। উপকার করতে এইসব বন্ধু হইতে চাও মানে বুঝলাম না। এই এই তোকে না ছাতের জন্য ওরা অনেক অপমান করলো। আমি ওটা দেখেছি তেঁতুল গাছে বসে। অপমান করছে। এই তুই প্রতিশোধ নিতে চাস না? আমি তো চাই, কিন্তু কি করবো? ওরা তো অনেক বড় লোক, ওগুলোকে তো আর কোনো প্রতিশোধ নেওয়া যাবো না। ঠিক আছে, আমি তোকে একটা জাদুর ছাতা উপহার দিচ্ছি। এই জাদুর ছাতাকে তুই যেভাবে নাড়াবি ও সেইভাবেই নড়বে। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। এটা তুমি আমার দাও। এই তুই হাত পাত। এই কি দেখলাম আমি? এটা সত্যি সত্যি ছাতা। এই তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। এখন যা এই ছাতা দিয়ে তুই যাই চাইবি তাই হয়ে যাবে। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি তো যাই। যা আমি তোর সাথে আছি। যা। আচ্ছা বুড়ি, আমগুর কি দোষ বলতো? আমগুরের আল্লাহ কোনো ভাই দেয় নাই, আমরা দুইটা বুইনি। এটা কি আমগুর দোষ? তাই তো। কিরে কি হয়েছে? দেখো কান্দাস কে? কান্দবো না কি করবো? আমরা তো তিনটা বুইনি, আমাকে তো আর ভাই নাই। এর লাগে সাগর কাকার হুমায়ুন মিলে আমগুর কথা শুনাইছে যে কোনোদিনই আমগো ভাই হবো না। ও বুঝতে পারছি, তোর ভাইয়ের জন্য কান্দাস? তোকে ভাই খুব পছন্দ তাই না? ঠিক আছে, তোকে একটা ভাই এনে দিতেছি। হ্যাঁ সত্যি? আরে কেমনে দেয় তোর হাত পা দুইজন মিলে। হ্যাঁ এই দেখো কি আরে আমি খেলা কর কথা গেলাম। হ্যাঁ জাদু খেলা কাজ করে আমি তো বলেছিলাম কাজ করবো না। সুন্দর আগের একটা ভাই দিছে, এখান থেকে আমি যাচ্ছিলাম তাই। আমার নাম হচ্ছে কাল্লা হুমায়ুন। ছোট সময় কালো হয়েছিলাম দিকে আমার কাল্লা হুমায়ুন দিছে নাম। আর আমি যেদিকে তাকাই এদিকটা হাওয়া হয়ে যায়। আজকে বিয়ান রে বৃষ্টির সময় ছাতা নিয়ে আসে নাই, কচুর পাতা গুঁজা দিছি। অনকুদয় খাই দিতে এত বড় বড় চাক্কা দিলে বলেছে। অনেক মজা হয়েছে, কিন্তু অনেক মজা করছে আমাকে নিয়ে। এই রে উঠে বসি। চিপস নিয়ে আইসো। গুড। এখন আরামে চিপস খামু আর দিয়ানের কথা মনে করমু আর পিক করে আসমু। হ্যাঁ তুই ঠিকই কইছো, আজকে ওরে উচিত শিক্ষা দিছি। চিপস কই গেল? তোর কাছ থেকে আমি সিট কার এনেছি না তোর কাছ থেকে এনেছি? আমার সিট আমি খাইতে তখনটা কোনে গেছে আমি জানি নাকি? আরে তোর সিট কই লইলো নাকি? নাম লেখা আছে। আমি তাছাড়া তো রাত্রিও নেই নাই, কাইরাও নেই নাই, তোর কাছ থেকে কইও নেই নাই। আমার সিট আমি নিয়ে খাইতেছি, তখনটা কোনে গেছে আমি জানি? আচ্ছা যেহেতু আমার সিট না তো তোর দেখ দিয়ান, তুই যে কোনো একটা তিরিং বিরিং করছস এটা ভালো মতো তুই জানিস। ভালোই কইতাছি সিটটা আমাকে দিয়ে দে, নলে এবার
কুসুর পাতা তোর গেঞ্জি উড়ে একবার ডলে দিয়ে দিমু তখন তুই কানবি ও মা আমার চাইরা দে বুঝছস? দিয়ে দে ও মা ও বাবা গো একে আসি চারবারে তাগর তোর দেখাইতেছি আমারে উল্টা করে নে কসু কষে দিবি পিঠের মধ্যে হ্যাঁ ঠিক আছে কেরা কেরা উল্টায় তাই আমি দেখতে পারি কি দেখবি হুম গেলাম কেমনে জান তোর কি দাবি চার না আব্বা গো আমি এমনি গেলাম কেমনে বাবা কেমন হয়েছ ওটা তোমরা বুঝো গা যত সব ভালো আছে না আমার উল্টা করে না কচু ঘাস পাগলা এখন তোমরা নিজেরা কচু ঘাস আমি গেলাম দেখ দিহান ও কোনো নাই চালি আমার সাইরা দে দেখ আমি তো কিছু করি নাই যা করছে ওরা করছে আমার সাইরা দে আমাকে সাইরা দে রে বাড়া ভালো গেছি আমাকে সাইরা দে এবার শাস্তি দিস না আমার ঠিক করে দে রে ভাই ঠিক আছে যা ধরে করে দিতেছি আবার আমি এমনি এলাম কেমনে ওই দিয়ান তুই কোনো জাদু জানাস নাকি হ্যাঁ দাদু জানবো না দিয়ান আমার ঠিক করে দে রে ঠিক ঠিক তো তুই হয়ে গেছিস গা তোর উল্টা তুই সোজা করছি এর চেয়ে বেশি ঠিক করতে পারবো না দেখ দিহান আমি তো তোর বোনের মতো আমার সাইরা দিয়া যায় না না কেউ আমার বোনের মতো না আমার কোনো বোন টিন নাই অতএব আমার মতন বোন কোনো আমি জানি না কারণ ওই দিয়ান তুই কি জাদুর রাজা হয়ে গেলি নাকি ওই দেন আমার সাইরা দে ভাই তুই যদি রাজা হস তাহলে আমি ভাই তোর পূজামো আমি আর হুমায়ুনের পক্ষে নাই এই বেড়া চুপ কর ওই দিহান দেখ আমি সারা জীবন তোর সেবা করবো আর তোর লোকে লাগবো না 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 আমি অত ইয়ে কোনো বুঝি না পান নাম দিতে যাবো না আমার ঠিক আছে আমি সব কিছু বুঝি বিড়া খাই না ওই হিরামনি ওরে ধরছি এটা থাপড় দি আমি কেমনে ধরবো আমি তো কান থেকে হাঁটি ছোড়ো না আচ্ছা গা শোন তোকে আর কষ্ট করতে হবো না কিছুক্ষণ পরে তোর আগে ঠিক আছে যাবি কিন্তু এতক্ষণ তোর শাস্তি পাবি ঠিক আছে তোর শাস্তিটা বুঝ আর আমাদেরকে বাড়াবাড়ি করলে এরপর আর বেশি শাস্তি দিলাম ওই দিয়ান এই আমার ঠিক করে দিয়ে যা দিয়ান আমার ঠিক করে দিও যা ও ভাই কি হয়ে গেল ও ভাই কি হয়ে গেল দাদা তাড়াতাড়ি তোগুলো দিয়ে যাইতেও পারতেছি না তাড়াতাড়ি যাবো কেমনে আমার তো গুড়া বানাই দিছে ঠিকই আছে আরো ধরে সাথে লাগতে থাকা আয় আগে তো বাজারে রাস্তাঘাটে দেখতাম এখন তো এই গ্রামের মধ্যে নেমে পড়ছস তোরা দুসরা নাকি উঠছে নাকি এমনি খালি ঘুরতাছস কেরা আব্বা আমি হ্যাঁ তুই আমার কালু আমার কালু আমার কালু আমার আব্বা তোর এই অবস্থা করছে কেনা ওই দিয়ান জ্বালায় আমার এলো গুড়া বানাই দিছে হ্যাঁ তুই দিয়া হারাম দাদা ওর এত বড় সাহস ফকিনির বাচ্চা আমার কাল্লা হুমায়ুন আমার 10টা না 5টা একটা মাত্র বলা আল্লাহর কাছে কত চাওয়ালা কইরা আমি কাল্লা রে আনছি আমার কালা কাজলের মাটি তোর এই অবস্থা করছে আমার আব্বা আয় ওর বিচার করবো আমি বাবা নিয়ে যাও হ্যাঁ আমার নিয়ে দা এই, ওই দিয়ান আমারে মুরগি বানাইছে বুঝতে পারছে আগে আমার পোলাকে সুস্থ করে লই আব্বা অন্তরে আমার কি হইব গো শোনো এক কথা কতবার বলতে হয় 5 বছর ধরে বিয়ে হয়েছে এখন পর্যন্ত তুমি একটা বাচ্চা দিতে পারো নাই তোমার আমার দরকার নাই আমি আবার বিয়ে করবো ওগো আল্লাহ পাক দেয় না এটা কি আমার দোষ এত কথা শোনার টাইম আমার নাই তুই বাচ্চা দিতে পারছ না এটা তোর দোষ আমি আজকেই বিয়ে করবো মমতারে ওগো আমারে ছেড়ে যাও না আরো বলছি তোমার পায়ে পড়ি কি ব্যাপার কি হিসাব নেবে না মানে 5 বছর ধরে বিয়ে করছি এখন মতো একটা বাচ্চা হয় নাই ও বুঝতে পারছি আপনার বাচ্চার জন্য ঝগড়া করতেছে হ্যাঁ আরে এটা বিষয় হলো নাকি শুনেন আপনি উঠেন উঠেন আপনারা কোনো চিন্তা করেন না আমি আপনাদের বাচ্চা এনে দিতেছি কি তুমি আমার বাচ্চা এনে দিতেছ এটা কেমন কথা আরে হ আপনার হাত পাতেন দেন হাত পাত লিবামো আরে হ আপনার পাইতে দেন না আচ্ছা ঠিক আছে দুজনে পাতেন কি ব্যাপার এই জ্ঞান হারে ফেললো নাকি তোর জামুনে তাই দিছে আমার যখন কথা দিছে যাই আমি মা মা এ মা দিহান মা এই দেখো আমি একটা জাদুর ছাতা পাইছি জাদুর ছাতা হ্যাঁ কোষ কি ছাতা আবার জাদুর হয় নাকি আরে মা হয় হয় এই জাদুর ছাতা দিয়া
আমি যা মন চাই তাই করি। কতজনের ভাই এনে দিছি, কতজনের ছেলে এনে দিছি, আবার কতজনের চিপস টিপস খাইরে নিয়ে কত কিছু করছি। যা চাই তাই হয়। কোষ কি যা চাস তাই হয়? আমার তো বিশ্বাস হইতেছে না। মা তুমি আমার একটা কিছু করতে গাও, বা তোমার কিছু যদি চাওয়া থাকে কও, আমি এনে দেই। কি চামো হে ধ্যান, আমার একটা মোবাইল এনে দিতে পারবি? মোবাইল? ঠিক আছে, তুমি হাত পাতো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। সত্যি কর। হ্যাঁ এটা কথা বলতে হতো। মা কথা কথা যাবো, ভিডিও দেওয়া যাবো, সবকিছুই করা যাবো। তো ভালো হয়েছে। এখন যে কোনো জিনিস দরকার পড়লে ফোন দিয়ে ঘুমো। হ্যাঁ মা। এই কি রে? কি রে তোর ভাই এখন পছন্দ নাই? পছন্দ তো হইছে। তাহলে কান্দস কে? আরে আড়াবাই লাগবো এবার। ঠিক আছে, এবার আড়াবাই দিতে হবে। না দিস না। তাহলে এমনিতে ওরে নিয়ে এসে বিপদে আছি আমরা। কে? আরে জানোস না তো, খালি মা দোষ দেয় আব্বারে, আর আব্বা দোষ দেয় মায়েরে। আয় ভাই কইতাছে কি যে এটা নাকি বাবার আগের ঘরের সন্তান আর মা কাছে এটা নাকি অন্য ঘরের সন্তান। কি করব এখন কো? কস কি? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, ওরে ব্যানিশ করে দিই। ওই, ইয়া। যাই, তোর তো বাচ্চাস নাকি? যাই যা, আর ওদের ভাইয়ের আশা করিস না। এই জাদু ছাতা দিয়ে ছোট বাচ্চা বানান যায়? আরে হ মা, আনা যায় আনা যায়। আচ্ছা দিহান, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ ঠিক আছে, যা। আচ্ছা যাই। ভাবি এই যে ভাবি, এই যে তোমার পোলা এই যে এটা না বাবা, এই ছাতা দিয়া তোমার পোলা আমার পোলারে বলে উক্তা করছিল, আমার বলে পুরা বানাইছিল। পুরা আমার পোলা এগুলা কাজ করছে। কি করতেছ দিহান? মামা ও আমার লগে সবসময় ই করতো, আমার কোসর পাতা ঘষা দিছিল, আবার কইছে আবারও নাকি ঘষা দিব উক্তা করে, ওর আমি আর উক্তা করে দিছি। সব মিছা কথা। ও মিছা কথা তাই না? আবার দাদু করবো না। এই দেখো খাই কথা কও, আমার কাইলা হুমায়, আমার কালু তুই কষ্ট দিছিস, আমি তোর দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে নে। ভাবি পোলার সাবধানে যাবে কেউ, নাহলে কিন্তু রাস্তাঘাটে মার খাবো। মার কেলা খায় তা দেখা যাবো নি। আমার কাছে এই যে দাদু সাদা আছে, বুঝো নাই মা? ওরা পাগল, ওরা বেশি বুঝছিল তো, তাই শিক্ষা দিছিলাম। দেখা ওর তো কিছু মনে করো না। তোমার ফোন পছন্দ হয়েছে তো? ফোন আমার পছন্দ হয়েছে। দেখ মা, এখন থেকে আমার কোনো অসুবিধা থাকবো না। চলো মা, আমার ঘরে একদম দুঃখ কষ্ট। হাই দিহান ভাই শোন, ভাই এই তোর তো সব সমস্যা সমাধান করে দিলাম। এখন আমার বড় দেখে একটা মাছ দে, আমি একটা মাছ খামো, আর নয় তোর মায়ের কার্বন খাবো। দিহান কথা কই গেটা? আরে না, ওই ভূতে যে আমার এই ছাতাটা দিচ্ছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার একটু পরে মাছ ব্যবস্থা করে দিতেছি। আই বেটা, এখন আমি একটু ঘুমাবো, এরপরে মানুষের ডর দেখাবো। তোর রুমে আমার একটু ঘুমাবার দে। রুমে ঘুমাইতে দিব? হ্যাঁ রুমে কেমন ঘুমাইতে দিব? মা এখন কেমন হইব? বন্ধ করলি কেন দিকে? আমি একটু পচা শামুক আর পচা কেইসা খাইছি, এই জায়গায় বন্ধ কাজ তখন মানুষ এর জন্য দেখতে পারি না। আই তোর মায়ের কি সারা মার কর। মা কিসে পয়সা আমি রাখতে পারবো না বলে। এই তোমার সাথে আমাদের কিছু দরকার নাই। কে যাবে রাখতে পারবো না, তোমার রুমে শুইতে দেবো না। তুমি যাও গা, তোমার সাথে। এই দিহান, তোর রুমে আমি একটু খালি ঘুমাবো। না না, ঘুমাইতে দেবো না, তুমি তোমার সাথে নিয়ে যাও। যাবো গা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর আবার যখন দরকার পড়বো ওই জঙ্গলে আহিস। দরকার নাই। এই আমি যাই রে, ওই আমার বউ আমার খুঁজতেছে, ওই যে ডাক্তারছে। তাড়াতাড়ি যাও। যাই গা। মা আরেকটা কথা, এই স্বর্ণ গয়না এগুলো তো নিলাম না, পুড়ি বলতে দিতে পারতাম। না বাবা, আমার স্বর্ণ কোটা কোনো দরকার নেই। কে তুই